আজকে বাড়িতে নিয়ে এসছে মটন। তো আজ যেহেতু বাড়িতে নিয়ে এসছে মটনটা তো কিন্তু রান্না করতে হবে। তো মটনটা আজকে কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, আজকের মটনটাকে কিন্তু আমি অন্য ধরনের অন্যভাবে আলাদা পদ্ধতিতে রান্না করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে বন্ধুরা, আজকের মটন কষাটা কিন্তু একটু আলাদা রকম করে নিয়ে রান্না করব। কেননা অনেক সময় বন্ধুরা আমরা কড়াইয়ের মধ্যে একই রকমভাবে মটন চিকেন রান্না করে থাকি। তো আজকের মটনটা ভাবছি একটু আলাদা ধরনের আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই বন্ধুরা, আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো অবশ্যই চলুন তাহলে কথা না বলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। এখানে তো প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি জিরা, ধনিয়া, গোটা ধনিয়া নিয়েছি, সাথে শুকনো লঙ্কা, গরম মশলা আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে তো গ্যাসের মধ্যে দিয়ে নিয়ে এখন মিডিয়াম টু লোয়ের মধ্যে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো অবশ্যই 1 থেকে 2 মিনিটের মতো মশলাটা ভাজলেই হয়ে যাবে। তো এখন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন ঠান্ডা করে নিয়েছি আর একটা মিক্সির জারে এখন ঢেলে নিচ্ছি। এটা মিক্সির জারে ঢেলে নিয়ে আমি পিষে নেব। আপনারা চাইলে শিলপাটির মধ্যেও পিষে নিতে পারেন। তো এখন ঢাকন লাগিয়ে মশলাটাকে পিষে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়ে পিষা হয়ে গেছে আমার। তো একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন সাইডে রেখে নিচ্ছি। একটা বড় জায়গার মধ্যে এখন প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা আর পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটাও। আর এখানে কিছুটা পরিমাণ আমি 2 থেকে 4টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর 2টো শুকনো লঙ্কাও দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে আর স্বাদ মতো দিয়ে দেব নুন। তো নুনটা স্বাদ মতো দিয়েছি। এখন দিয়ে নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ভালো করে সব মশলাটা এখন পেঁয়াজের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে করে খুব ভালো করে মাখানোটা হয়ে গেছে। এখন মটনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটনটা এখানে সবটাই আমি পুরো পরিমাণ মটনটা আমি দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ টক দই, সাথে দিয়েছি যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা এখন দিয়ে দিলাম। আর দিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটাকে সব কিছুর সাথে মটনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই জায়গাটার মধ্যে হচ্ছে না, একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে খুব ভালোভাবে সব মশলা মটনের সাথে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5টা রসুন নিয়েছি। এখানে সরষার তেলও অ্যাড করছি আমি। ওই 150 গ্রাম পরিমাণ তেল গরম করে নিয়েছি এখানে। এখন মটনের সাথে দিয়ে নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এখন খুব ভালোভাবে মাখানোটা হয়ে গেছে। এখন সাইডে রেখে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি একটা হাঁড়ি। তো আজকে হাঁড়ির মধ্যে দিয়ে নিয়েই মটনটাকে তৈরি করব। তো এই মেখে রাখা মটনটা এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আপনারা চাইলে কিন্তু জলও দিতে পারেন, কিন্তু আমি জল দিচ্ছি না। একটা ঢাকন দিয়ে নিয়ে এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি ওই 20 থেকে 30 মিনিটের জন্য। তো 20 থেকে 30 মিনিট পরে ঘুরে আসছি বন্ধুরা। তো মটনটা দেখে নিচ্ছি ঢাকনটা খুলে নিয়ে মটনটা তৈরি হয়েছে কি না। তো গ্যাসের মধ্যে আমি কিন্তু মিডিয়াম টু লোয়ের মধ্যে মটনটাকে 20 থেকে 30 মিনিটের মতো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর মটনটা কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিয়ে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে করে নিয়ে মটন কষার রেসিপি। তো বন্ধুরা, আজকে এইভাবে আর এই পদ্ধতিতে হাঁড়ির মধ্যে মটন কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই বন্ধুরা, কেমন হয়েছে আজকের রান্নাটা তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইভাবে এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করে নিয়ে দেখুন। মটন কষা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগেছে তো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে নিয়ে জানাতে ভুলবেন না। আবার একটা রেসিপির সাথে হাজির হয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।